আপনি কি জানেন হামজা চৌধুরী ছাড়াও আরও একজন বাংলাদেশি রয়েছেন যাকে ফুটবল বিশ্বের সকল রথী মহারথীরা চেনেন? এমনকি বর্তমান ফুটবল বিশ্বের দুই মহাতারকা মেসি রোনালদো দুজনকেই তিনি একসাথে প্রশ্নে জর্জরিত করেছিলেন। কি শুনে একটু খটকা লাগছে? মনে হচ্ছে এটি কোনো গল্প বলছে? না, এটি কোনো বানোয়াট গল্প নয়, বরং বাস্তবিক উদাহরণ। হ্যাঁ, বলছিলাম রেশমিন চৌধুরীর কথা। একজন বাংলাদেশি বংশোদ্ভূত ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপক। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিশ্বকাপ, ফিফা বেস্ট থেকে ব্যালন ডি'র, সব জায়গায় তিনি নিজের উপস্থাপনী দক্ষতা দিয়ে মাতিয়ে রাখেন। রেশমিন চৌধুরীর জন্ম 16 ডিসেম্বর 1977 সালে। রেশমিনের বাবা মা দুজনেই বাংলাদেশি হলেও জন্মসূত্রে তিনি ব্রিটেনের নাগরিক। ছোটবেলা থেকেই রেশমিন ছিলেন প্রচণ্ড মেধাবী। 2003 সালে হার্লো কলেজ থেকে সাংবাদিকতায় এনসিটিতে স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিককে। রেশমিন টিভিতে কাজ শুরু করেন রয়টার্সের হাত ধরে। তারপর ধীরে ধীরে বিভিন্ন সংবাদ মাধ্যম ঘুরে যোগ দেন রিয়াল মাদ্রিদ টিভিতে। হয়ে ওঠেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপক। বর্তমানে কাজ করছেন বিবিসি, টিএন3 স্পোর্টস, টক স্পোর্টসদের মতো বিশ্বের নামি দামি সব ফুটবল পোর্টালের সাথে। বিশ্বকাপ, ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ সহ বিশ্ব ফুটবলের সবচেয়ে সেরা লিগ ম্যাচগুলোতে তার উপস্থিতি দেখা যায় নিয়মিত। মেসি, রোনালদো, নেইমার কিংবা হালের লামিন ইয়ামাল সবাইকে তিনি প্রশ্নের মুখোমুখি দাঁড় করান নিয়মিত। সবচেয়ে বড় বিষয়, তিনি নিজেকে সবখানি পরিচয় দেন একজন গর্বিত বাংলাদেশি হিসেবে, যেটা এর আগে বহুবার চ্যাম্পিয়ন্স লিগ ড্র এবং ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে বলেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি রেশমিনের রয়েছে আরও অনেক প্রতিভা। রেশমিন অনর্গল কথা বলতে পারেন ইংরেজি, বাংলা, স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষায়। এর পাশাপাশি তিনি একজন সঙ্গীত শিল্পী। সবকিছু মিলিয়ে রেশমিন একজন গর্বিত বাংলাদেশী, যিনি আপন মহিমায় আলো ছড়িয়ে যাচ্ছেন ফুটবল বিশ্বে।